বিশ্বমঞ্চে বাংলার জয়পতাকা ওড়ালেন কান্দি শহরের মেয়ে সুপর্ণা সেন। গত ২৭শে ডিসেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে আয়োজিত আন্তর্জাতিক যোগাসন ও নৃত্য প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন তিনি। মোট ১৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে লড়াই করে ওয়েস্টার্ন ড্যান্স বিভাগে ২০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে নিয়েছেন এই কৃতিকন্যা। শুধু নাচেই নয়, ৮টি দেশের প্রতিযোগীদের সঙ্গে কড়া টক্কর দিয়ে যোগাসন বিভাগেও তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি। কান্দির এই মেয়ের সাফল্যে শহর জুড়ে আনন্দের পরিবেশ। তার এই অভাবনীয় কৃতিত্বকে সম্মান জানাতে আজ বিকেলে কান্দি শহরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে, যেখানে কান্দি শহরবাসী তাদের গর্বের সঙ্গে সম্বর্ধনা জানায়। অনেক খুশি, অনেক আনন্দিত। কোথায় প্রতিযোগিতা হয়েছিল এবং কি কি প্রতিযোগিতায় ভুবনেশ্বরে হয়েছিল প্রতিযোগিতা, কি প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করছিলে? যোগা এবং ডান্স। কি হয়েছে তুমি? আমি যোগাতে থার্ড হয়েছি এবং ডান্সে ফার্স্ট হয়েছি। সারাদিন কি কি করো আর কি, মানে পড়াশোনার ফাঁকে কিভাবে সময় দাও এই ড্যান্স এবং যোগার? ফাঁকে ফাঁকেই চলে ডান্স এবং যোগা। সারাদিনে কতটা সময় দাও তুমি? তা তো জানি না ঠিক। বড় হয়ে কি হতে যাও? এই যে একটা পুরস্কার তো পেলে, এরপরে কি হতে যাও? স্বপ্ন কি রয়েছে? স্বপ্ন রয়েছে দুটোই হওয়ার, মানে দুটো হচ্ছে যেন একটা যেন হতেই পারি, টিচার এমন। কোন কোন স্টেটের সঙ্গে খেলাধুলা বা কম্পিটিশন করেছো তুমি? পরে অংশগ্রহণ করেছিল? 18টা 18টা দেশ থেকে ডান্সের হয়েছিল এবং 8টা দেশের যোগায় হয়েছিল। তার মধ্যে তুমি কি হয়েছিল প্রতিযোগিতায়? যোগাতে থার্ড হয়েছি এবং নাচে ফার্স্ট হয়েছি। এই যে তুমি এখানে যে প্র্যাকটিস করো, এখানে স্যাররা তোমাকে কতটা হেল্প করে বা কতটা সহযোগিতা করে? অনেকটা। কি নাম তোমার? সম্পূর্ণা সেন, কোন কোন ক্লাসে পড়ো? 4, কোন স্কুলে পড়াশোনা? বিয়ার একাডেমি, তোমার বাড়ি কোথায় যাও? ছাতিনাকান্দি, মঠতলা। খুব ভালো লাগছে। কিভাবে সময় দেয় পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি পড়ার সময়টা পড়াই করে, তারপরে যেটুকু ফাঁকা পাই সেটুকু টাইম খেলা না করে হয় কোনো সময় যোগা, নইলে নাচ, কিছু না কিছু একটা করতে থাকে। মেয়ের কি স্বপ্ন রয়েছে এরপরে, এই যে পুরস্কার পেলে এরপরে কি স্বপ্ন রয়েছে? এরপরে স্বপ্ন আছে, হয় ওর স্বপ্ন বিশেষ করে হয় যোগা টিচার বানবো, নইলে নাচের টিচার বানবো, এরকমই একটা স্বপ্ন আছে। বাবা মা হিসাবে কতটা সমর্থন করেন মেয়েকে, মেয়ের এই যে সাফল্যের পিছনে, বা কতটা সাপোর্ট করেন? আমরা সবসময় ওকে সব কিছুতেই সমর্থন করি, যেটা ওর ইচ্ছা ও সেটাই মানে করুক, সেটাতেই আমি ওর পাশে আছি। আমি ওর বাবা দুজনেই ওর পাশে আছি, আশা করেছো বাড়ির সবাই ওর পাশে আছে। এতটা ভালো হবে সেটা আশা করিনি, কিন্তু যাই হোক, যোগাতে থার্ড হয়েছে আর নাচে ফার্স্ট হয়েছে, সেটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। প্রতিযোগিতা কোথায় হয়েছিল এবং মানে কোথায়, মানে কতগুলো মানে দেশের মধ্যে খেলা কম্পিটিশন? 8টা দেশের মধ্যে কম্পিটিশনটা হয়েছিল, তার মধ্যে ও ফার্স্ট এসছে। আর কম্পিটিশনটা হয়েছিল ভুবনেশ্বরে, আচ্ছা, এটা ওয়ার্ল্ড কম্পিটিশন। কতগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল? কি কি প্রতিযোগিতায়? ও দুটো ইভেন্টে যোগ দিয়েছিল, একটা হচ্ছে নাচে আর একটা হচ্ছে যোগা, দুটোতে। কি নাম আপনার? আমার নাম সুস্মিতা সেন। নমস্কার, আমার নাম সাহেব দাস, মালতী ডান্স একাডেমির কর্ণধর। তো আমার তো সত্যি খুব ভালো লাগছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার স্কুলের ছাত্র বলে নয়, মানে আমার কাঁদি এত বড় শহরের মধ্যে যে একটা বাচ্চা নিয়ে আসতে পেরেছে, এবং সমস্ত ছাত্রছাত্রী এবং প্রত্যেকটা টিচারের এই সাহায্যে আমরা আনতে পেরেছি। এই একাডেমি আজকে এত বড় গোল্ড পদক নিয়ে আসতে পেরেছে, এবং যে ডান্সে আমাদের গোল্ড পেয়েছে আমাদের মালতী ডান্স একাডেমির স্টুডেন্ট সম্পূর্ণা সেন, এবং এর সাথে সাথে ও যোগাসনেও নাম দিয়েছিল, সেখানে সিলভার পেয়েছে। তো আমরা সত্যিই খুব খুশি আজকে, এবং কান্দি শহর প্রত্যেকটা মানুষ সবাই আজ খুশি। আর এখানে তো উনি ওই ছাত্রী প্রশিক্ষণ নয়, কিভাবে প্রশিক্ষণ, সারাদিন প্রশিক্ষণ ক্ষেত্রে কতটা গুরুত্ব দেয় প্রশিক্ষণটা নেওয়ার ক্ষেত্রে? না, গুরুত্ব অবশ্যই দেয়, কিন্তু গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের থেকে আমাকে গুরুত্বটা বেশি দিতে হয়। এটা আমি বলে নয়, প্রত্যেকটা স্যারদেরই নিয়ম, এবং স্যাররাই বেশি দেয়। আর বাচ্চাদের তো খেয়াল করে, আমি ওদের তো খেলাধুলা এইসব নিয়ে বেশি ব্যস্ত থাকে, তো তার মাঝে আমাদেরকে যেটুকু পাই সুযোগ, বা ও যেরকম টাইমে আসে ক্লাসে,
সপ্তাহে ও একদিন করে আসে আমার কাছে, আমি যেটুকু পারি ওকে ট্রেন করি। আশা করেছিলেন যে আপনার এই ছাত্রী এখান থেকে গিয়ে এরকমভাবে পদক নিয়ে আসবে? আশা বলতে গেলে দেখুন, এটা বড় কিছু বলছি না, আমাদের একাডেমির স্টুডেন্টরা বারবার এরকমভাবে প্রচুর কিছু দিচ্ছে, যার জন্য আমি আশা করতে বাধ্য এখন, মানে আমাকে আশা করিয়ে দিচ্ছে, মানে বাচ্চারাই আমাকে করিয়ে দিচ্ছে। অবশ্যই আমি আশা করেছিলাম। খেলাটি কোথায় হয়েছে এবং কবে হয়েছে? আচ্ছা, খেলাটি হয়েছিল ভুবনেশ্বরে। আর এটা 8টা দেশ, মানে আমাদের যেমন আমরা ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষের মানুষ, সেরকম 8টা দেশের থেকে এসছিল। তো সেখান থেকে আমাদের প্রচুর প্রচুর 8টা দেশ, মানে অনেক বিভিন্ন যে দেশ থেকে এসছিল। তো যার জন্য আমি বলবো যে আমাদের ভারতবর্ষে আজকে মুখ উজ্জ্বল করেছে, এবং আমাদের তো মুখ উজ্জ্বল করেছেই, তার সাথে কান্দি শহরের মানুষের মুখ উজ্জ্বল করেছে। কবে কবে হয়েছিল? 27শে ডিসেম্বর হয়েছিল খেলাটা। কি নাম আপনার? সাহেব দাস।